হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সায়মা, আমার চ্যানেল মাই হবি প্রজেক্ট থেকে আজকে শেয়ার করব ক্যাটালগের এই 3 পিসটি দিয়ে কিভাবে একটা সুন্দর ডিজাইন করে জামা বানিয়েছি। আর এটার সালোয়ারের ভিডিও এর আগে শেয়ার করেছি, আজকে জামার ভিডিও শেয়ার করব। তো দেখুন, আমি এই জামাটা দিয়ে একটা গোল জামা বানিয়েছি, কিন্তু সাইডে কিন্তু ফাড়া ছিল। তো জামাটা এমনভাবে বানিয়েছে দেখতে মনে হবে যে এটা গোল জামা। তো জামার যতখানি গ্যার ছিল আমি কিন্তু পুরাটাই দিয়েছি। আর এই জামার কাটিং ভিডিও কিন্তু আমি এর আগে শেয়ার করেছি। তো আমি এখানে গলা কেটেছিলাম, পান গলা। আর এখন আমি হাতাটার মধ্যে সেলাই করব। তো হাতাটা প্রথমে একটা বর্ডার করে ভাঁজ করে সেলাই করেছি। এখন আমি অর্গানজার যে লেস ছিল সেই লেসটা এখন বসিয়ে দিব। আর এই লেসগুলো দিয়ে জামা বানালে ভালোই লাগে। আর একটা লেস ছিল কিন্তু বডিতে, আর এই প্যানেলটা ছিল হাতার জন্য। তো এই হাতার মধ্যে এভাবে লাগিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন, এক্সট্রা যে কাপড় ছিল সেটা কেচি দিয়ে কেটে নিব। আর পরে সেটা আমি একটা আগরবাতি দিয়ে পুড়িয়ে দিলেই হয়ে যাবে। তো যে দেখুন, গ্যাস লাইট দিয়ে আমি আগরবাতি জ্বালিয়ে নিয়েছি। এখন এখানের যে অর্গানজার সুতা বের হয়েছিল এটাকে আমি এভাবে পুড়িয়ে পুড়িয়ে এটা আমি একটা ফিনিশিং দিয়ে দিব। দেখুন, আর যেটা দিয়ে কাটওয়ার্ক করে, সেই কাটওয়ার্কের কোনো মেশিন আমার কাছে নেই। তো আমি মাঝে মাঝে কয়েল দিয়ে এবং আগরবাতি দিয়ে এই কাজটা করে থাকি। আপনারা এভাবে করতে পারেন। দেখুন, অনেকটা ফিনিশিং হয়েছে। এখন আমি গলাটা বসাবো কিভাবে দেখুন। তো আমি সামনের গলা পান গলা দিব। তো এভাবে আমি বসিয়ে কেটে নিচ্ছি। তো আপনাদের সুবিধার্থে আমি এই কাজগুলো শেয়ার করছি। আপনারা এরপর আর কেমন ডিজাইনের জামা দেখতে চান কমেন্ট করে জানাবেন। আর সাহিরার জন্য কিন্তু আরও কয়েক ধরনের কাপড় এনেছি, সেগুলো দিয়ে কিন্তু আমি আরও নতুন ডিজাইনের জামার ভিডিও শেয়ার করব। দেখুন, পান গলাটা সুন্দর করে আমি সেলাই করে দিচ্ছি। ঠিক আছে, এই যে দেখুন, এখন আমি কাপড়টা একটু একটু করে কেটে দিব যাতে এটা ভাঁজ করে বা সিধা পাট করতে সহজ হয়। দুইটা কাঁধ আমি জোড়া দিয়ে দিব, পিছনে আমি উঠানো গলা দিয়েছি। দেখুন, এখন আমি মেশিনে গলাগুলো সেলাই করে নিচ্ছি। আর এখানে কোনো লেস বসাবো না, যেহেতু সামনে গলার মধ্যে প্যানেল করা আছে, সে কারণে এখানে আর এক্সট্রা কোনো লেস বসাবো না। তো এভাবে জামাটা আমি সেলাই করে দিচ্ছি। আর জামাটার পেটের এদিক দিয়ে অনেকটা লুজ হবে, যেহেতু গোল জামার মতো বানিয়েছি। তো এই যে দেখুন, ফাড়ার সাইডটাও সেলাই করে দেখাচ্ছি আপনাদের। আর জামার যতখানি ঘের ছিল, মানে বহর ছিল কাপড়ের, পুরাটাই আমি দিয়ে দিচ্ছি জামার মধ্যে, যাতে দেখতে ভালো লাগে। তো দেখুন, এখন আমি ভালো করে সাইড থেকে সেলাইটা করে দিচ্ছি, যেমনটা আমরা জামা সেলাই করি। তো জামার মতো গোল জামা বানিয়েছি। তো এখন আমি হাতাটা সেলাই করে নিয়েছি যতটুকু। আপনাদের হাতার মুখ আমি আসলে পুরোটাই দিয়েছি, মাইক হাতে দিয়েছি, অনেকটা লুজ করে বানিয়েছি, যেটা আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন। আর জামাটা পরার পর কেমন লাগছে, যেহেতু হালকা কালারের জামা পরেছি, যে কারণে একটু আই শ্যাডো, লিপস্টিক, গাঢ় কালার দিয়ে একটু মেকআপ করেছি। দেখুন, হাতাটা কিভাবে লাগাই সেটা আমি সম্পূর্ণ শেয়ার করলাম। আর এর আগে সালোয়ারের ভিডিও শেয়ার করেছি। এই আমার ফাইনাল লুক ড্রেসের। এরপরে আমি ঈদের ড্রেস নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।